রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাম না করে হীরক রানী মন্তব্য করে গান বেঁধেছিলেন কোচবিহারের লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরালও হয়, আর তারপরেই বেঁধেছে বিপত্তি। তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান শিল্পী। এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাকি গানটি ডিলিট করার জন্যও চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই গান গাওয়ার জন্য নজিরবিহীন ভাষায় শিল্পীকে হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন, এর আগেও সে একটা গান গেয়েছিল, তখন বলেছিল এটা সংস্কৃতি, এটা ওনার অধিকারের মধ্যে পড়ে। তবে আমি জানি না একজন মুখ্যমন্ত্রীকে যে কোনো ভাষায় গালাগালি কটূক্তি করে গান বেঁধে সেই গান গেয়ে বেড়ানো যায় কিনা, সেটা কি সত্যি স্বাধীনতা? তাহলে এমনও তো হতে পারে অনেক যুবকের এই গান শোনার পরে মনে হলো গায়ককে ল্যাম্পপোস্টে বেঁধে তাকে দুমাদুম দেওয়া হবে। এটাই যুবকদের স্বাধীনতা। আমাদের সামনে পড়লে ও যে ভাষায় গান গাইছে সেই ভাষাতেই উত্তর দেব। কি বলছেন উদয়ন গুহ, শোনাবো। যেভাবে আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা? এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারে। সবই স্বাধীনতা হয়ে গেল। এই জিনিস হতে পারে না, এই জিনিস মেনে নেওয়া যায় না। তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা যায়। আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে, তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব, সেই ভাষাতেই ও উত্তর পাবে। আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 করছে। রাজবংশীদের কি এই, তারা কি ওকে বলেছে যে তুমি রাজবংশী প্রতিনিধি হয়ে এই গান করো? কজন, এখানেও তো অনেক রাজবংশী আছে, তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি, তুমি এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো? যা খুশি করা যায় না। আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল রব উঠে যায়, আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক নায়ক আক্রমণ করে, এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এই ভাষা ব্যবহার করেছেন শিল্পী মনীন্দ্র বর্মন সম্পর্কে। সেই গানটি ভাইরাল হয়ে গিয়েছে, সেই জন্যই ওনার গাত্রদাহ হচ্ছে। উনি ভয় পাচ্ছেন এটার জনমত গঠন হয়ে যাবেন এই ভেবে। কি বলছেন বিরাজ বোস, শোনাবো। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি এই ভাষা ব্যবহার করছেন মনীন্দ্র বর্মনের উদ্দেশ্যে। কিনা হয়েছে, মনীন্দ্র বর্মন একটি গান বেঁধেছেন এবং সেই গানটা করে এই গানটা ভাইরাল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, সেই সরকার সব দিক থেকে ব্যর্থ। চুরি এদের একটা ইনকামের রাস্তা এরা তৈরি করে ফেলেছে। যে স্বাভাবিকভাবে জনমানসে মাননীয়াকে নিয়ে যে গান বেঁধেছেন, সেই গান মানুষ এমনভাবে শুনেছে যে গান ভাইরাল হয়ে গেছে। সেই জন্য ওনার গাত্রদাহ হচ্ছে, উনি ভয় পাচ্ছেন এটার জনমত গঠন হয়ে যাচ্ছে বলে। সেই জন্য দিক বিদিক শূন্য হয়ে গেছেন, পাগলের প্রলাপ বকছেন। একটা গানকে এত ভয়, একটা গান একটা সরকারকে টলিয়ে দিতে পারছে, তাহলে সরকারের কি অবস্থা?
সেই জন্যই ওনাকে বলেছে যে সামনে পেলে গাছে বেঁধে পেটাবেন। এই ভাষা উনি ব্যবহার করতে পারেন না একটা শিল্পীর সম্বন্ধে। একটা শিল্পীর জাতকে অপমান করা, সুস্থ সংস্কৃতির পরিপন্থী, এগুলো করে তৃণমূল কংগ্রেসের তো এবার বিসর্জন হচ্ছেই, সঙ্গে ওনার দিনহাটা সিটটাও, যেটা কম্পার্টমেন্টাল পাস ছিলেন উনি, সেটাও হারাতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাম না করে হীরক রানী বলে মন্তব্য করে গান বেঁধেছিলেন কোচবিহারের লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরালও হয়। এরপরেই বেঁধেছে বিপত্তি। তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পী। এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গানটি ডিলিট করার জন্যও নাকি তার উপরে চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই গান গাওয়ার জন্য তাকে রীতিমতন এক প্রকার নাকি হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন যে এর আগেও সে একটা গান গেয়েছিল, তখন বলেছিল এটা সংস্কৃতি, এটা ওর অধিকারের মধ্যে পড়ে। তবে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রীকে যে কোনো ভাষায় কটূক্তি করে গান গেয়ে বেড়ানোটা যদি সত্যিই স্বাধীনতা হয়, তাহলে এরকমও হতে পারে যে অনেক যুবকের ওই গান শোনার পর এই গায়ককে ল্যাম্পপোস্টে বেঁধে দুমাদুম দেওয়াটাই স্বাধীনতা হলো। ও আমাদের সামনে পড়লে ও যে ভাষায় গান করছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব। শোনাবো আপনাদের আরো একবার কি বলছেন উদয়ন গুহ। যেভাবে আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। এই জিনিস হতে পারে না, এই জিনিস মেনে নেওয়া যায় না। তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা যায়। আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে, তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব, সেই ভাষাতেই ও উত্তর পাবে। আবার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।